শ্বাস ছেড়ে বন্ধ করো। এটা আমি রেডি সাথে আমার আছে কিনা দিতে হবে, সাথে আমার থাকতে পারে না। তাহলে শ্বাস ছেড়ে বন্ধ করেন, যদি কষ্ট হয় তাহলে বলবা শ্বাস নেন ছাড়েন বন্ধ করেন, তাই না? ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন, এটা তো পরীক্ষার মধ্যে বলা হয়। যদি মনে না থাকে শ্বাস নেন ছাড়েন বন্ধ করেন। এটা আমি ট্রাইকাসপিটার এমএসএটা দেখো। যখন পালমোনিতে যাব তখন আইডিয়ালটা শিখাই, আমি কোন টিচার কি জানি না, এটা বসাতে হবে, তাই না? তাহলে আমি মনে রাখছি কিভাবে, যে বেজের মারমার বসে বি টু বি, এটা বেজ না হাতে, জি স্যার, বেজের মারমার কি হবে বসে, বি টু বি বসে, লিনিং ফরওয়ার্ড, পেশেন্ট সিটিং এন্ড লিনিং ফরওয়ার্ড। এটা জামাটা একটু আপনার পুরো বডি চেক আপ করতেছি আজকে, পুরো বডি চেক আপ কি আছে, হাত কেটে এখানে থাকবো। এখানে কি বলবো, শ্বাস নিয়ে ধরে রাখেন, শ্বাস নিয়ে ধরে রাখেন। কি পালমোনারি দেখতেছি, হ্যাঁ। পরে যদি এখানে মারমার পাই আমরা, যেমন পালমোনারি সেরোসিস কি যাবে, নেকের তোমার লেফট সাইড, আর যদি এওরটিক থাকে রাইট সাইড, এখানে রাইট সাইড। স্যার এওরটিক এবং পালমোনারি ইউজুয়ালি বসে করা ভালো। স্যার এআর এর মারমারটা কই দেব? এওরটিক রিগার্জিটেশন যেটা, জি স্যার, আমরা তো থার্ড আর ফোর্থ, আমরা এই থার্ড ফোর্থ এর মাঝখানে এই লাইনে কিন্তু আমরা তিনটা মারমার দেখি। এই শোনো, যারা হাতের শোনো, হাতের দুজন লাগবে, এই লাইনে আমরা তিনটা মারমার দেখি। প্রথম হলো টিআর এর মারমার, ঠিক আছে, পরে হচ্ছে এইচডি মারমার, পরে হচ্ছে ভিএসডি। এই লাইনে তিনটা মারমার পর পর টিআর এসডি সবাই যেহেতু বসে সেটা যদি দেখে, যেটা রবি স্যার চায় বা সবাই চায়। ট্রিপোডে আমরা পরে যদি বেস না দেখো, তুমি যেটা কোশ্চেন করবে বেস অফ দ্য লাং, এটা কিন্তু দেখতে হবে। কেন দেখতে হবে? ক্রিপিটেশন, বাইভেসাল ক্রিপিটেশন, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর। যদি তার লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর থাকে কিন্তু কারণ নাই, তাহলে তোমাকে বেস অফ দ্য লাং অবশ্যই দেখতে হবে। কি পাওয়া যাবে? বাইলেটারাল ভেসাল ক্রিপিটেশন। ফাইন না কোর্স এগুলো তাহলে আমরা এদিকে দেখি। এক্সোডেটিভ সব এক্সোডেটিভ বলে কি কনজারভেটিভ বলে কি? তাহলে স্টার্নাল এরিয়াতে আমরা প্রথমে পাই টিআর এর মারমার, পরে ভিএসডি, পরে এইচডি। এইচডি হলো সবার উপর, থার্ড স্পেডের কাছাকাছি, আর ভিএসডি মোটামুটি ফোর্থ ফিফথের কাছাকাছি, আর 6 এর অ্যারাউন্ড 6 এর ওখানে পাওয়া হলো তোমার টিআর এর মারমার, টিআর যেটা রিগার্জিটেশন। তাহলে এখান থেকে আসো, তোমাদের যে ইয়েটা লাগে, তোমাদের তো যে একটা সিস্টোলিক আর ডায়াস্টোলিক মারমার কিভাবে আলাদা করবে, যদি অস্কালটেট করতে বলে যেটা তুমি পারতেছো না যে কি এটা, অন্তত যদি সিস্টোলিক মারমার বলো তাও তো পাস হয়ে যায়। তাহলে সিস্টোলিক আর ডায়াস্টোলিক মারমার কিভাবে আলাদা করবো দেখতে বলো তো। যদি করে তাহলে সিস্টোলিক, তাহলে সিস্টোলিক। তা তুমি দেখলা যে এটা বুঝতেছে না, বলে না না, এটাতে বোঝা যাচ্ছে না, কনফিউজিং। তখন ব্রেথ হোল্ড করে, ও আইওটির পালস দিয়ে আলাদা। সেকেন্ড হলো যে আমরা বলি যে এই সিস্টোলিক মারমার যেটা, এটার সাউন্ড হচ্ছে মোর প্রমিনেন্ট, আর ডায়াস্টোলিকটা বলা যায় মাফল সাউন্ড, হালকা, ধরো ঘ্যাস ঘ্যাসের মধ্যে শব্দটা হয়। তাহলে সিস্টোলিক সাউন্ড প্রমিনেন্ট, ডায়াস্টোলিক মাফল। থার্ড হচ্ছে যদি রেডিয়েশন হয় বিভিন্ন এরিয়াতে, তাহলে ইজিলি আমরা ধরি সিস্টোলিক মারমার। যেমন ধরো এখানে এমএসএ মারমার, এক্সিলাতে রেডিয়েশন হয়। তারপরে আসলে যে এখানে পিএস এর মারমারটা নেকে যায়, এস এর মারমারটা রাইট সাইড হতে নেই। তাহলে যখনই রেডিয়েশন পাবো
তারপর ধরে নেব যেটা সিস্টোলিক ইনজেকশন সিস্টোলিক। আর ফোর্থ হলো যদি মাল্টিপল এরিয়াতে শোনা যায় তাহলে ইউজুয়ালি সিস্টোলিক হয়। ধরো এখানে আছে টিআর, এখানে আছে, এখানে আছে, বিভিন্ন জায়গায় আছে। যেমন ধরো এস এর মারমার কিন্তু কয়েকটা জায়গায় শোনা যায়। এস এর মারমার এওরটিক এরিয়া, তারপরে তোমার লোয়ার চেস্ট, 3-4টে এরিয়াতে পাওয়া যায়। তাহলে বিভিন্ন এরিয়াতে যদি শোনা যায়